পারিবারিক কলহের জেরে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন দুই কন্যা শিশুসহ শারমিন আক্তার নামের এক গৃহবধূ। ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গের সামনে থেকে বিস্তারিত জানিয়েছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গের সামনে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি, আপনি যেমনটি জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার শহরতলি ঘাটুরায় এক গৃহবধূ তার দুই শিশুকে প্রথমে কেরি ট্যাবলেট খাওয়াইয়ে নিজেও কেরি ট্যাবলেট খেয়ে কিন্তু তিনজন মারা গেছে। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে পারিবারিক কলহের জের ধরেই তিনি এইভাবে মারা গেছেন, দুই শিশুসহ তিনি নিজে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবং তার স্বামী আশরাফ গ্যাস ফিল্ডে চাকরি করেন এবং পাড়া প্রতিবেশী এবং আশেপাশের লোকজনের সাথে আমরা কথা বলে যেমনটি জেনেছি, তাদের বিয়ের পর থেকে কিন্তু তাদের মাঝে একটি পারিবারিক কলহ ছিল এবং সে একটি মাদকের সমস্যাও ছিল এই স্বামীর, এবং এ নিয়েই কিন্তু মাঝে মধ্যে তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো। এবং যে মারা গেছেন যিনি, তিনি 24 বছরের এক গৃহবধূ এবং তার 5 বছরের একটি মেয়ে এবং 3 বছরের একটি মেয়ে সহ তিনজন মারা গেছে। এবং তাদের এই খবরে কিন্তু মানুষের মাঝে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং অনেকেই দেখতে আসছে, যদিও এখন মর্গের ভেতরে দেখা করাটা যাচ্ছে না, কিন্তু অনেক মানুষই কিন্তু খবর নিতে আসছে কি হয়েছে কিভাবে। কিন্তু আমরা এখানকার যে দায়িত্বরত চিকিৎসক রয়েছেন তার সাথে কথা বলেছি। প্রথমে দুই শিশু এখানে আসছিল, আসার পরপরই তারা মারা গেছেন এবং পরে তার যে মা ভর্তি দেওয়ার পর তিনি মারা গেছেন এবং তার যে স্বামীও কিন্তু এই খবর শোনার পর স্ট্রোক করেছেন। তবে পরিবারের সবাই কিন্তু এখন পলাতক রয়েছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ।